কী খাবো মন চাচ্ছিল। তো হঠাৎ করে ভাবলাম যে একটু মুড়ি মাখা খাই, আর আমার ওয়াইফ টমেটো দিয়ে সরিষার তেল দিয়ে হেবি সুন্দর করে চানাচুর দিয়ে মুড়ি মাখাতে পারে। তো মনের ভিতরে কেমন একটা চলে এলো যে হঠাৎ করে আজকে কোনো কিছু না খাই, আজকে মুড়ি খাই। কী করবো, দোকান থেকে চানাচুর কিনে নিয়ে আসলাম, মুড়ি কিনে নিয়ে আসলাম, সাথে যে একটা ঠান্ডা খেলাম, সরিষার তেল কিনে নিয়ে আসলাম। যে পরে আমার ওয়াইফ কড়াইতে মুড়ি মাখাচ্ছে, বলছে বড় পাতিল নাই, কড়াইতে মুড়ি মাখাইলে ভালো হবে। সে আবার কত স্বাদ করে মাখাইছে জানেন, এই চানাচুরটা মাখানে অনেক স্বাদ। দেখি জান আমাকে একটু খাওয়াই দাও তো। সেই স্বাদ, অনেক টেস্ট। তখন খালি মুড়ি না দিলেও মনে হয় খেতে ভালো লাগবে, বুঝছেন। আপনারা যদি রাতে কেউ মুড়ি খান এভাবে তো অবশ্যই ভালো লাগবে, দেখবেন। টমেটো দিয়ে মুড়ি খাওয়া একটা আলাদাই স্বাদ, বুঝছেন। টমেটো, শসা এগুলি দিয়ে হয়তো আপনারা কেউ খাইছেন কি জানেন না। যদি কেউ খান তো আমার কমেন্টে জানাবেন, ঠিক আছে। না এখন আর খাবো না, গ্যাস ঠিক করবে। মুড়ি আর ভিতরে ঢালো। খুলো, আমি দেখলা পাচ্ছি না। ওই ছিল না বেশি করে গায়ের মুড়ি ছিটতে পারছি না, এক হাতে হয়, দুজনের দু হাত বন্ধ। ওই হয়েছে, যা হয়েছে তাই ঢালো। এটা এখন মুড়ি ঢালা হচ্ছে, দেখেন। বেশি মুড়ি দিও না, অল্প একটু দাও, বাস হয়েছে। বেশি মুড়ি ভালো লাগবে না খেতে, তাহলে শুধু একটু খাবো। মুড়িটা মাখানোর পরে কেমন হয় দেখেন। ও সেই স্বাদ, কিন্তু মরিচ মনে হয় একটু কম হচ্ছে, তো কাঁচামরিচ তেল একটু বেশি হলে আর একটু মুড়ি দাও। কাঁচামরিচ একটু কয়েক খাইতে অনেক সুন্দর লাগবে। তো বাস ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, পরবর্তীতে আবার ভিডিও দিব। এই ভিডিওটা দেখবেন, আমার মুখে পানি চলে এসিস এবং কাশি। এই যে মুড়ি মাখানো হয়ে গেছে, এটা ফাইনাল লুক, বুঝছেন। মুড়ি মাখানো শেষ। তো অনেক স্বাদ, আমি একটা খাইছি, আমার মুখে এখনও আছে। খাইছি। তো অবশ্যই আপনারা টমেটো দিয়ে মুড়ি মাখাই খাবেন। স্বাদটা কেমন স্বাদ একটু ফিলিংস করবেন, ঠিক আছে গায়েস। অবশ্যই আপনারা ভালো থাকবেন, আর ভিডিও বেশি করে আমার এই ভিডিওটা দেখবেন, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি পাশে থাকবেন, তো পাশে পাবেন। গুড বাই।